আমাদের সামনে থেকে তো কাজ করতে এখানে কি এদিকে কি কি দেখবেন এদিকে কি দেখবেন কি দেখবেনটা কি বলে এনে ক্যাটারিং দেখতেছেন না যাইতেছেন তো মানুষটা মানুষ ডাক্তাইতেছেন আপনারা এটা সরাম ভাই ডাক্তাই যাইতেছেন তো কই যাবেন শালা তো মানুষ না দেখতেছি প্লিজ শুধু দর্শক আমরা দেখতে পারলাম কালো পতাকা নিয়ে এখানে প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশ হওয়ার পরে পুলিশ কিছু বিক্ষোভকারীদের ধরেছে এবং তারা অ্যারেস্ট করলো এবং তাদেরকে তারা ধরে নিয়ে গেল। আমরা সেই গাড়িটা দেখানোর চেষ্টা করেছি এবং গাড়িটা এইমাত্র গেল আমরা দেখলাম। এইভাবে আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুম্মার নামাজ শেষে এই বিক্ষোভ সমাবেশ এবং এই প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদের পরবর্তীতে আমরা দেখতে পেলাম কিছু প্রতিবাদকারীদের পুলিশ অ্যারেস্ট করছে এবং পুলিশ তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গেল। আমরা সেটা দেখতে পেলাম পুলিশের গাড়িতে। আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে এখন পুরানা পল্টন মোড় এলাকায় এসেছি এবং পুরানা পল্টন মোড় এলাকায় এসেও আমি দেখতে পাচ্ছি এখানে পুলিশের ব্যাপক ব্যারিকেড এবং এখানে সাধারণ মানুষেরও বেশ কৌতূহল আমরা দেখতে পাচ্ছি। এলাকাটি আসলে আজকে এরকমই ছিল, সেটাই দেখতে পাচ্ছি। এখন পুলিশ কর্মকর্তারা আমাদের কিছু বলবেন, সেটাই আমরা জানার চেষ্টা করছি। সেটা সম্পর্কে একটু জাস্ট আমাদেরকে করবেন ভাইয়া। কিছু একটা বলেন, কিছু একটা বলেন। এইটাই জানান যে আপনারা কেন আটক করেছেন বা তাদেরকে কি দেখে মূলত হচ্ছে তাদেরকে আটক করেছেন বা কি মনে হয়েছে সন্দেহটা কেন তাদেরকে গাড়িতে তুলে শুধু কি কালো পতাকার ভিত্তিতে ধরলেন? আটকের কারণ তো না বলতেছেন নিয়ম কিছু বলতে পারবেন কেন না কেউ বলতে পারবেন ভালো? যদি আমাকে লোক হয় আপনার শিবরান আমাকে যদি হয় সে ওয়ার্ডের না একটা ইউনিটের দায়িত্ব ছিল রাখতে হবে নগরের কথা বলতে একটা ইউনিটের দায়িত্ব ছিল। মূলত আজকে কি ছিল আপনাদের? মূলত আজকে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার উদ্দেশ্যে সমাবেশ ছিল। তো সেটা তো সমাবেশ করেছেন, মিছিল করেছেন, র্যালি হয়েছে শান্তিপূর্ণ, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে পুলিশ তার ভ্যান গাড়িতে কয়েকজনকে ধরে নিয়ে গেল। এটা আপনারা কি মনে করেন? আপনার কি কালেমার লেখা ছিল, পতাকা ছিল, ওরা বুঝতে পারে নাই সম্ভবত, এই জন্য ওদেরকে বলছে হিজবুত তাওহীদ।
এই হিজবুত তাহিদ বলে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। হিজবুত তাওহীদ, ও এটা আপনাদের, ও ওটা আপনাদের সংগঠনের না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে পরে কি তারা কি আলাদা কোনো বিক্ষোভ সমাবেশ বা কোনো মিছিল মিটিংয়ে তারা অংশ নিছিল নাকি আজকে? জি, কোনো মিছিল মিটিং বা কোনো সমাবেশে তারা কি অংশ নিছিল আজকে? না, তারা কোনো মিটিং মিটিং করে নাই। হিজবুত তাহিদ কোনো সংগঠন আজকে তো কোনো প্রোগ্রাম করে নাই। শুধু আজকে প্রোগ্রাম হয়েছে খেলাফত আন্দোলন আর শায়েখের চরমোনাই। ও তাই? তা সেটা তো শান্তিপূর্ণভাবে হয়েও গেল দেখলাম। সেখানে তো কোনো কোনো দুর্ঘটনা কিছু ঘটে নাই, কোনো অ্যারেস্ট হয় নাই, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে পুলিশের ভ্যানে কিছু কয়েকজনকে ধরে নিয়ে গেল দেখলাম। তারা অবশ্য কালো ব্যাজ ধারণ করেছে বা কালো পতাকা, এটাই তাদের অভিযোগ ছিল। তাই এখানে আপনারা কি মনে করেন, আপনাদের লোক না আপনাদের মানে বাইরের কোনো লোক বা কোনো অনুপ্রবেশকারী কোনো কেউ? এখনো সিদ্ধান্ত হয় নাই, এখনো জানানো হয় নাই। আমরা এখন যাব, দেখুন ওরা কাদের লোক, আমরা কোর্টে যাব, তদন্ত করুন ওরা কাদের লোক। তদন্ত করে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখের চরমোনাইয়ের হয়, আমরা যথেষ্টভাবে আইন অনুসারে ওনাদের ছাড়াই নিয়ে আসুন। আইন অমান্য করা যাবে না, আইন সবার জন্য সমান সমান সমান। সেটা তা আপনি কোন ওয়ার্ডের বা কোন এলাকার আপনার দায়িত্ব? আমি কামরাঙ্গীরচর থানা তাকওয়া মসজিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চরমোনাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইরশাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাতের। ওয়ালাইকুম আসসালাম।